আসসালামু আলাইকুম গাইস। আমরা আসছি একজন ধান কৃষকের সাথে আমরা কিছু কথা বলবো যে সে আর কি এই দেখেন ব্ল্যাক রাইস ধান চাষ করছে। এই যে বলেন ভাই, একটু দেখান আমাদেরকে, একটু ধানগুলো আপনার কেমন হয়েছে, একটু ধানগুলো আমাদেরকে একটু দেখাবেন। আমাদের দর্শকরা অপেক্ষা করছে আপনার ধান দেখার জন্য। জি জি ভাই। এই যে দেখেন সে এখন পানিতে নামবে, একটু একটু পানি আছে, যাইতেছে। অল্প নিলেই হবে ভাই, হয়েছে হয়েছে হয়েছে, আর দেখাতে হবে না। এই যে ভাই ব্ল্যাক রাইস, আমাদের ব্ল্যাক রাইস ধান মোটামুটি অনেক ভালো হয়েছে। তো ভাই, আপনি এই ধানটার কি পরিমাণ চাষ করেছেন, আর কি পরিমাণ লস খেয়েছেন, কিংবা কি পরিমাণ লাভের আশা করছেন আপনি? আমি এখানে ভাই 1,00,000 টাকা ইনভেস্ট করছিলাম। এখান থেকে মনে হয় আমার 10,000 টাকাও বের হবে না। এখন আমার ধানের ফলন অনেক বেশি খারাপ। তো দেখেন আমার ধান হয়েছে ঠিকই, কিন্তু এখানে যদি 100টি ধান থেকে আমার 50টি হয়েছে চূড়া, মানে চিটা। তো এই যে দেখেন দর্শক, আমি আপনাদেরকে দেখাই যে আমাদের ধানগুলো মোটামুটি সুন্দরই আছে, কিন্তু ধানের ভিতরে মনে করেন কিছু নাই। একটু একটু দেখান আমাদের দর্শকদেরকে, একটু এটার ভিতরে কি আছে। ভাই এটার ভিতরে এখনো মনে হয় পুরোপুরিভাবে তৈরি হয়নি ধানটি। তো আমরা আর কি তার কাছ থেকে যা আশা করতেছি, যে আমরা ধানগুলো এই যে দেখতেছি। চাইল্ডটি অনেক ব্ল্যাক হয়েছে, আরো ব্ল্যাক হবে এটা। কারণ আমি দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন দর্শক, এটা হচ্ছে ধান। এটা কিন্তু ধান না, এটা কিন্তু চাল, একদম কালো প্রকারের চাল। দেখেন আমি ওদেরকে একটু জুম করে দেখাই। এই যে দেখছেন, এটা কিন্তু একদম ধান, একদম। এটার নাম হচ্ছে ব্ল্যাক রাইস। তো আমাদেরকে একটু দেখাবেন আপনার পুরো ইয়াটাকে একটু, আমরা যাই আসেন তার আমার সাথে। সাথে। তো দেখেন এই যে ধান ক্ষেতের অবস্থা খুব খারাপ, শুধু মাছ দিয়ে কিছু আছে, আর সবগুলো অন্তপিকের। ও, তো আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে সবচেয়ে বেশি ধানের ফলন হয়েছে। এই যে এইখানটাতে। ধান ক্ষেত না গাছ ক্ষেত ভাই? আমার তো দেখে মনে হচ্ছে যে এটা একটা ধান ক্ষেত তো না, এটা একটা গাছ ক্ষেত। তো আমরা তার সাথে অনেকক্ষণ আলাপ করলাম। তো তিনি আমাদেরকে যেটা বললো আর কি, যে সে ধান ক্ষেতটায় প্রচুর পরিমাণে লস খেয়েছে। যে ব্ল্যাক রাইস, যে এটা আবাদ করা খুব কষ্টকর। প্রথমে একবার অ্যাটাক দিয়েছে ইঁদুর, তারপর আরেকবার অ্যাটাক দিয়েছে বৃষ্টি, তারপর আবার অ্যাটাক দিয়েছে বাতাস, তারপরে খেয়ে গেল ধান ব্যবসায়ী বাস। তো এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, তার ধান ক্ষেতের অবস্থা খুব করুণীয়। এখানে প্রত্যেকটা ধানের অবস্থা খুব খারাপ।